হরে কৃষ্ণ। আপনারা দেখছেন দুদিন ধরে হায়দ্রাবাদ কুলি কুতুব শাহ স্টেডিয়ামে যে মহাযজ্ঞ হচ্ছে। পুরো হায়দ্রাবাদবাসী ভক্তবৃন্দ সবাই মেতে উঠেছে। এই জগন্নাথের শোভাযাত্রা চলছে, হাজার হাজার মানুষ এই শোভাযাত্রায় হাঁটছে। আপনারা দেখতে থাকুন। তারা অপ্রাকৃত আনন্দে নৃত্য কীর্তন করছে। প্রচন্ড রোদ্দুরও তাদের পরাভূত করতে পারেনি। তারা খুব সুন্দরভাবে জগন্নাথের কৃপা লাভ করছে। হরে কৃষ্ণ। আমি রসময় আনন্দ কৃষ্ণ, আপনাদের সেবক। হরে কৃষ্ণ। সংকীর্তন সোসাইটি বা সর্বজনীন নাম সংকীর্তন সংঘ যে প্রয়াসটা নিয়েছেন, এই বিন্দুতে একদিন সিন্ধু রূপান্তরিত হবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
আর সেই বিশ্বাস নিয়ে ওনাদের এই যে 6 মাস ধরে চিন্তা ভাবনা, স্পেশালি এই যে 1 মাস ধরে ওদের কারোর ঘুম নিদ্রা কিছুই হয়নি, অক্লান্ত পরিশ্রম করে কেবল এই সংকীর্তন যজ্ঞ কী করে সাকসেসফুল হয় তার জন্য চেষ্টা করেছেন। সর্বতোভাবে সমস্ত সদস্যের ঐকান্তিক প্রচেষ্টা আমি দেখেছি দূর থেকে। তারা ভক্তদের আহ্বান করেছেন কিভাবে যদি তারা এই প্রোগ্রাম সাকসেসফুল হবে সে ব্যাপারে ভক্তদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছেন। আর সর্বজনীন মানে হচ্ছে সবাইয়ের উপকারের জন্য, সবাইয়ের মঙ্গলের জন্য এই সংকীর্তন সোসাইটি। কারণ এখানে 10-20 হাজার 30 হাজার লোকের সমাগম হয়েছে, তারা মুখে হয়তো বলেনি, তাদের একবার কানের মধ্যে প্রবেশ করেছে এই সংকীর্তনের শব্দ তরঙ্গ। কানেরও ভিতর দিয়ে মরমে পশিল গো, আকুল করিল মন প্রাণ। জগন্নাথ দেব এই শব্দ তরঙ্গ শ্রবণ করে তিনি মন্দির থেকে বেরিয়ে বেগুন বাগানে গিয়ে গীত গোবিন্দ কীর্তন শুনেছিলেন ছোট্ট একটা বেগুন চাষির মুখ থেকে। অনেক ঘটনা আছে, পরবর্তীকালে সুযোগ হলে বলবো। তো এখন অনেক ভাষা বহুমুখী প্রোগ্রাম, এই প্রোগ্রাম তারা যে আয়োজন করেছেন আমি তাদের উৎসাহকে ভাটা ফেলতে চাই না। আমিও ব্যক্তিগতভাবে ওনাদের অনেক বকা দিই, অনেক কিছু ধমক দিই, এটা কেন হচ্ছে ওটা কেন হচ্ছে, কিন্তু ওনারা এত ধৈর্যশীল, কখনোই আমাকে রাগ করে আমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করেননি, আমাকে কাছে টেনে নিয়েছেন, নিয়ে ওনারা এই সংকীর্তন যজ্ঞ চালিয়ে নিয়ে যাচ্ছেন। তা আমি আমার অন্তর থেকে আমার যদি কোনো থাকে তাই দিয়ে ওনাদের জন্য আপনাদের সবাইয়ের জন্য প্রার্থনা করছি এই মহাযজ্ঞ অনুষ্ঠান আরো বিশাল সুদূর প্রসারী হোক, এই প্রার্থনা নিয়ে আমি শেষ করছি। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কে।